গুরুত্বপূর্ণ নানা ইস্যু নিয়ে মিরপুরে হলো বিসিবি সভা। সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বিদেশে থাকলেও অনলাইনে যুক্ত হন সভায়। এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। বিপিএলে যেসব ফ্র্যাঞ্চাইজি পেমেন্ট দেয়নি তাদের বিরুদ্ধে আইনি লড়াইয়ে যাবে বিসিবি। সরাসরি সাইনিংয়ে আসা কোচ ও ক্রিকেটারদের বকেয়া পরিশোধ করবে বোর্ড। নিজস্ব কিউরেটর তৈরির লক্ষ্যে হেড অফ টার্ফ ম্যানেজমেন্ট হিসেবে টনি হেমিংয়ের সঙ্গে 2 বছরের চুক্তি করা হয়েছে। সব কিউরেটর তার অধীনে থাকবে। 2-3 দিনের মধ্যে বিপিএল এর স্পোর্টস ম্যানেজমেন্ট এজেন্সি চূড়ান্ত হবে। বিসিবির অ্যান্টি করাপশন ইউনিটের পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যালেক্স মার্শাল। আগামী বিপিএলে আইসিসির অ্যান্টি করাপশন ইউনিট ব্যবহার করা হবে। জুলিয়ান উড স্পেশাল ব্যাটিং কোচ ও মাইন্ড ট্রেনার হিসেবে নিয়োগ পেয়েছেন ডেভিড স্কটি। এছাড়া নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমার গ্রামের বাড়িতে ঘর তুলে দেওয়ার দায়িত্ব নিয়েছে বিসিবি। আমাদের যে লাস্ট ফিউ বিপিএল হয়েছে সেখানে কিন্তু আমাদের একটা লিস্ট হয়েছে যেখানে ফ্র্যাঞ্চাইজিস টিম, স্পন্সর্স, এরা ক্রিকেট বোর্ডকে আমাদের যেভাবে মানে ধরেন স্পন্সররা স্পন্সর করেছে, পেমেন্ট কিছু বাকি আছে, ফ্র্যাঞ্চাইজি টিমের যে টাকাটা দেওয়ার কথা ছিল দেয়নি। সো এগুলির একটা ডিফল্ট লিস্ট করা হচ্ছে। তাদের এগেনস্টে আমরা লিগ্যাল প্রসিডিওরে চলে যাচ্ছি। অনূর্ধ্ব-19 ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে কাল সাউথ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। হারারেতে কাল দুপুর 1:15টায় শুরু হবে শিরোপা লড়াই। সিরিজে সমান 6 ম্যাচ খেলে বাংলাদেশের 5 জয় ও প্রোটিয়াদের জয় 4টি। ফাইনালে লাল সবুজ দলই এগিয়ে থাকবে। আজিজুল হাকিম তামিমের নেতৃত্বে দারুণ খেলছে যুবাদের বাংলাদেশ দল। জাওয়াদ আবরার রয়েছেন অবিশ্বাস্য ছন্দে, প্রায় প্রতি ম্যাচেই 50 করছেন আবরার। ফাইনালে এই ড্যাশিং ওপেনারের দিকে তাকিয়ে থাকবে বাংলাদেশ। এছাড়া শেষে সাইমন বশিরও দারুণ ব্যাট করছেন। টাইগারদের ফিনিশিংয়ে ভরসা হয়ে উঠেছেন তিনি। বোলিংয়ে ফাহাদ ও স্বাধীন অন্যতম ভরসা। জানাবো ফুটবলের খবর। নেপালের বিপক্ষে 2টি প্রীতি ম্যাচ সামনে রেখে বুধবার থেকে শুরু হচ্ছে জাতীয় দলের ক্যাম্প। এফসি চ্যালেঞ্জ লিগের ব্যস্ততা শেষে যোগ দেবেন আবাহনী ও বসুন্ধরা কিংসে ডাক পাওয়া ফুটবলাররা। চলছে হামজা সমিতকে পাওয়ার শেষ চেষ্টা। ক্যাম্প সামনে রেখে সোমবার ঢাকায় আসছেন হেড কোচ হাভিয়ের কাবরেরা। আবারও শুরু হচ্ছে জাতীয় দলের ব্যস্ততা। অক্টোবর-নভেম্বরে হংকং ও ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের 3 ম্যাচ। তার আগে সেপ্টেম্বর ফিফা উইন্ডোতে নেপালের সাথে হবে 2 প্রীতি ম্যাচ। 6 ও 9 সেপ্টেম্বর নেপালের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ বাংলাদেশের। বুধবার ঢাকায় শুরু হচ্ছে ক্যাম্প। এএফসি চ্যালেঞ্জ লিগের ব্যস্ততা শেষে বৃহস্পতিবার আবাহনী ও শুক্রবার যোগ দেবেন বসুন্ধরা কিংসের ডাক পাওয়া ফুটবলাররা। অনুশীলন হবে জাতীয় স্টেডিয়ামে। তো এখন আমাদের যে ক্যাম্পিংটা শুরু হবে ন্যাশনাল টিমের, সেটা হবে হলো 13 তারিখ। 13 তারিখ দুপুর 12টায় রিপোর্টিং আছে। তো এটা 3টা ধাপে হবে। 13 তারিখের পরে 14 তারিখে আবাহনী টিমের রিপোর্টিং, যারা প্লেয়াররা আবাহনীর থাকবে, আর 15 তারিখে হলো বসুন্ধরা কিংস। তো এই মানে পর্যায়ক্রমে 3টা রিপোর্টিংয়ে হবে এই হোটেল ইন্টারকন্টিনেন্টালে। এরপরে আমরা আমাদের যে জাতীয় স্টেডিয়াম আছে সেখানে ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে। ক্লাব ব্যস্ততায় সেপ্টেম্বর উইন্ডোতে হামজা সমিতদের পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তবে দল ঘোষণার আগ পর্যন্ত আশা ছাড়ছে না টিম ম্যানেজমেন্ট। ছুটি কাটিয়ে সোমবার স্পেন থেকে ঢাকায় ফিরছেন হেড কোচ হাভিয়ের কাবরেরা। আসলে ওদের ওইখান থেকে যে আমাদের যে এরকম কথা ছিল যে ওরা তো অক্টোবরে এই ম্যাচের জন্য আসবে, তো যেহেতু এখানে এখন পর্যন্ত কোনো ইয়ে নেই, কিন্তু আমরা কিন্তু আমাদের প্রসেস চালু রেখেছি, ওদের সাথে কথাবার্তা আছে। যদি কোনো স্কোপে কোথাও মানে ইয়ে হয় তাহলে পাওয়া যাবে। কন্ডিশনের সাথে মানিয়ে নিতে প্রথম ম্যাচের কয়েকদিন আগে নেপাল যাবে বাংলাদেশ দল। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লাওসে এফসি অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপ বাছাইয়ে এইচ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে কাল দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। ড্র করলেই চূড়ান্ত পর্ব নিশ্চিত, হারলে তাকিয়ে থাকতে হবে অন্য গ্রুপগুলোর দিকে। শেষ ম্যাচটিও জিতে হাসি নিয়ে দেশে ফিরতে চান সহকারী কোচ। জাতীয় দলের পর এবার এফসি অনূর্ধ্ব-20 এশিয়ান কাপ খেলার দ্বার প্রান্তে বাংলাদেশ নারী দল। গ্রুপের শেষ ম্যাচ দক্ষিণ কোরিয়ার সাথে ড্র করলেই নিশ্চিত হবে মূল পর্ব। এমন ম্যাচের আগের দিন বেশ নির্ভর বাংলাদেশ। রিকভারি সেশনে জিম আর সুইমিং করে কাটিয়েছে পুরো দল। সবাই ভালো আছে, ছোটখাটো যে ইনজুরিগুলো আছে
ওটা আমরা কাটিয়ে উঠেছি। দক্ষিণ কোরিয়া যদিও অনেক শক্তিশালী টিম, আশা করছি ভালো একটা ম্যাচ উপহার দিতে পারবো। লাওসের পর পূর্ব তিমুরের বিপক্ষে সহজ জয় পেলেও শেষ ম্যাচটি যে মোটেও সহজ হবে না সেটি আগেই বলেছেন কোচ পিটার বাটলার। ভালো খেলে আরেকবার হাসি নিয়ে দেশে ফিরতে চান সহকারী কোচ। আরেকটা ম্যাচ যেন ভালো খেলে দেশকে ভালো কিছু দিতে পারে এবং দেশবাসীর জন্য যেন কিছু নিয়ে যেতে পারে, এর জন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন। দুই দলের লড়াইয়ে যারা জিতবে তারাই পাবে মূল পর্বের টিকিট, হারলেও সুযোগ থাকবে। পয়েন্ট টেবিলের বিচারে 8 গ্রুপের মধ্যে সেরা 3-এ থাকলে মূল পর্বে খেলতে পারবে বাংলাদেশ। তবে খেলার মাঠে নানা অঘটন ও জটিল হিসাব নিকাশ থেকে যায়। 6 পয়েন্ট নিয়ে রানার্স আপ পজিশনে রয়েছে চাইনিজ তাইপে, ইরান ও জর্ডান। সবারই এখনো একটি করে ম্যাচ বাকি। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কাল আবাহনীর ক্যাম্পে যোগ দিবেন সোলেমান দিয়াবাতে। এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে অফ ম্যাচের আগে দলের সাথে মাত্র 2 দিন অনুশীলন করবেন তিনি। এদিকে মঙ্গলবার মুরাস ইউনাইটেডের বিপক্ষে জাতীয় স্টেডিয়ামে হতে যাওয়া ম্যাচের টিকিট অনলাইনে বিক্রি শুরু করেছে আবাহনী। দেশি খেলোয়াড়রা দীর্ঘদিন ধরে ট্রেনিং করছে এবং তারা প্রস্তুত আছে যাতে এই খেলায় তারা লড়তে পারে। তাদের সেই অনুযায়ী কোচ তাদেরকে মোটিভেটেড করছে, ট্রেনিং চলছে, সব কিছুই চলছে। ক্লাব থেকে পর্যাপ্ত তাদেরকে ব্যাকআপও দেওয়া হচ্ছে। দিয়াবাতে টিমের সাথে আগামীকালকে সকালে এসে সংযুক্ত হবে। আশা করছি যে এটা তাদেরকে আরও অনুপ্রাণিত করবে। এই ছিল আজকের যত খেলায় আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।